আমরা চাই না আমাদের নারী হিসেবে এক্সট্রা কোনো বেনিফিটস দেওয়া হোক। সৃষ্টির যা কিছু সুন্দর কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। সো উইদাউট দ্য সাপোর্ট অফ দ্য ম্যান, আমার জীবনে পুরুষ, আমার বাবা, আমার ভাই বা তাদের প্রত্যেকের সাপোর্ট ছাড়া আজকে হয়তো আমি যতটুকুই অ্যাচিভ করেছি অতটা অ্যাচিভ করা হতো না। সো প্রত্যেকটা সফল নারীর পেছনে আমার যে বলে না একটা কথা যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একটা নারী থাকে, আমার মনে হয় প্রত্যেকটা সফল নারীর পেছনেও কোনো না কোনো পুরুষ থাকে। সো থ্যাঙ্কস অল দ্য ম্যান। ফেমিনিজম ইজ অল অ্যাবাউট ইকুয়ালিটি। আমরা শুধুমাত্র নারী হিসেবে অগ্রাধিকার চাই, নো, পুরুষ যতটুকু পায় আমরা অতটুকুই পেতে চাই। আমরা চাই না আমাদের নারী হিসেবে এক্সট্রা কোনো বেনিফিটস দেওয়া হোক, পুরুষও সেই বেনিফিটস পাক যেটা আমরা পাই। এখন পর্যন্ত আমি অনেক লাকি আমার মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত কেন বলছি এটা অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে এরপরে, বিকজ লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। সো আমি কখনোই এখন এসে বলবো যে অসাধারণ একটা জীবনসঙ্গী পেয়ে অসাধারণ জীবনযাপন করছি, আবার যদি কোনোদিন আমি ঝগড়া করে এসে বলে ফেলি এখানে এসে আমার জীবন তো খুব একটা ভালো যাচ্ছে না, ইজ নট সাপোর্টিং মি, খুব জিনিসটা হাস্যকর হবে। বাট আসলে লাইফটা এরকমই, কোনোদিন খুব ভালো যাবে, কোনোদিন খারাপ যাবে, লাইফ ইজ লাইক দ্যাট। এরপরে অনেকেই বলছে যে একটু কাজের জায়গা একটু কমে গেছে বা আপনি একটু কম করতে ইটস নট বিকজ অফ ম্যারেজ, ইটস বিকজ অফ আমার মনে হয় আই হ্যাভ গট দ্যাট ম্যাচুরিটি নাও যে কোন কাজটা আমার করতে হবে, কোন কাজটা করতে হবে না, কোথায় আপনাদের কোন প্রশ্ন উত্তর কীভাবে দিতে হবে, এটুকু আমি বোঝার শুরু করেছি। দ্যাটস ওয়াই হয়তো আমার কাজের সংখ্যা কমে গেছে। আগে আমি অনেক কাজ করতাম, যেটা বুঝতাম না সেটাও করতাম, যেটা বুঝতাম সেটাও করতাম। সো এটা এরকম আমার কাছে বড় পর্দা ছোটো পর্দা এটা ম্যাটারই করে না। আমার কাছে গল্প ইজ দ্য থিং। গল্প যদি ভালো হয়, আপনি আমাকে একটা শর্ট ফিল্ম করান বা একটা ছোট্ট যে কোনো একটা ছোট্ট নতুন একটা ইউটিউব চ্যানেল একটা কাজ হোক, বাট গল্প ইজ এভরিথিং। ইটস নেভার, আমার জন্য ম্যাটারই করে না এটা বড় পর্দা ছোটো পর্দা। হ্যাঁ, নির্মাতা হিসেবে আসতে চাচ্ছিলেন।